सालनि साथाम इहाकुलनो हास्तेव त्रिस्त्रीय पंचायत चंबरी अबनो तुइने तिनिचा सालो कुमार घाट पतिया बारी ग्राम पंचायत कसा लुकुतुम्पा दखले जका और लुकुतुम्पा नथिन मजकिया त्रिपुरा प्रदेश हस्ते याक्सु तांफा केबा पविसरा विधानसभा केंद्रनि एमएलए भगवान दास कबुई कुबुनि अदंग भारतीय जनता पार्टी नेतृत्व सरकार হয়েছে আমরা সরকার পরিচালনা করেছি 5 বছর 2023 আবার বিধানসভা নির্বাচন সেই নির্বাচন ত্রিপুরা রাজ্যের ইতিহাসে আমরা যেটা কোনোদিন কল্পনা করিনি কোনোদিন আমরা ভাবতেও পারিনি যে এই দৃশ্য আমরা দেখব এই দৃশ্য কংগ্রেস সিপিএমের যোগ করে যে কংগ্রেস বরাবর বামপন্থীর বিরোধিতা করেছে আর যে বামফ্রন্ট বরাবর কংগ্রেসের বিরোধিতা করে এসছে কত রক্ত কত খুন কত আগুন সন্ত্রাস আর সন্ত্রাস তাদের মধ্যে কংগ্রেস সিপিএমের মধ্যে বরাবর অবস্থা অগ্নির্ভর পরিস্থিতি নির্বাচনের সময় ত্রিপুরা সে গ্রাম বলুন পাহাড় বলুন শহর বলুন রোজে বাড়ি বলুন অগ্নির্ভর পরিস্থিতি সবার মনে ভয় মায়েদের মনে ভয় মেয়েদের মনে ভয় কৃষকের মনে ভয় শ্রমিকের মনে ভয় প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ভয় আর ভয় আতঙ্ক আর আতঙ্ক নির্বাচন যখন চলে আসে কখন জানে কি হয়ে যায় কখন জানি গ্রামের মধ্যে কয়েকটা লাশ পড়ে যায় কখন জানি বাড়িতে আগুন লেগে যায় কখন জানি আমার দোকানটা সর্বশান্ত হয়ে যায় দোকান লুট হয়ে যায় এই পরিস্থিতি এই বাতাবরণ ছিল ত্রিপুরাজ্যের মধ্যে কে অন্য এইভাবে ছিল তাদের রক্তক্ষয়ী সংঘর্ষ কংগ্রেস সিপিএমের 2023 এই 50-60 বছরের শত্রুতাই ভুলে গিয়ে সাধারণ নিরীহ মানুষের কথা ভুলে গিয়ে নির্লজ্জের মতো নীতি আদর্শকে সম্পূর্ণভাবে জলাঞ্জলি দিয়ে দুটি পার্টি এক হয়ে গেল জোট হয়ে গেল সম্পর্ক নতুন করে তৈরি করে নিল কিসের জন্য ক্ষমতার লোভে তারা ক্ষমতা আসবে বিভ্রান্ত করেছিল রাজ্যের মানুষকে মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে গিয়েছিল যে দুটি দল জোট হয়তো বা পরিবর্তন হয়ে যাবে দুটি দলের সেই সমন্বয়ে সাধারণ মানুষ অনুভব করেছিল হয়তো পরিবর্তন হয়ে যাবে কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে কোথাও কংগ্রেসের প্রার্থী কোথাও বামফ্রন্টের প্রার্থী কিন্তু আমরা কি দেখলাম এই দুটি শক্তি এই অশুভ শক্তির আঘাত এ রাজ্যের মানুষ মেনে নেননি রতিয়া বাড়ির গণদেবতা শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা এই জোটকে মেনে নেননি আমরা রতিয়া বাড়িতে জয়ী হয়েছি গোটা রাজ্যে ভারতীয় জনতা পার্টির জয় হয়েছে সকল স্তরের মানুষের আশীর্বাদ বিশ্বাস ভরসা ভারতীয় জনতা পার্টির উপর নরেন্দ্র মোদীজির উপর রয়েছে 32টি আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি দ্বিতীয়বারের মতো সরকার গঠন করেছে ত্রিপুরা রাজ্যের মধ্যে আর কংগ্রেস সিপিএমের জোট এই জোট হাওয়ায় চলে গিয়েছে ক্ষমতায় আসা সম্ভব হয়নি লোকসভাতে একই অবস্থা রাজ্যটাকে ভাগ করে নিল দুটি দল একজন পশ্চিমাংশ অন্যজন পূর্বাংশ এরা মানে এই বিষয়টা এইভাবে হয়ে গেল যে ত্রিপুরাকে আমরা ভাগ করে নিলাম এটা আমাদের ঠাকুর দাদার সম্পদ তুমি পশ্চিম দিক আমি পূর্ব দিক ভাগ করে নেওয়া হল লোকসভাতে পশ্চিম ত্রিপুরায় কংগ্রেসের সেই হাত আর পূর্ব ত্রিপুরায় বামফ্রন্টের সেই হাতের কাছে নির্বাচন হল রেজাল্ট কি হল ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এই প্রথম লোক
লোকসভা নির্বাচনে কোন প্রার্থী এত বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছে সে পশ্চিম আসনে এবং পূর্ব আসনে। দুটি আসনে রেকর্ড সংখ্যক ভোটে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীগণ জয়ী হয়েছেন। কালিয়াচড়া বিধানসভা কেন্দ্রে 17,500 ভোটে লিড নিয়েছে। আপনাদের ভোট দিয়েছেন। কালিয়াচড়ার রাষ্ট্রপ্রেমী মানুষ, শ্রমিক, কৃষক, গরিব অংশের মানুষ, ব্যবসায়ী, মহিলা, যুবা সবাই নরেন্দ্র মোদীজির উপর বিশ্বাস রেখেছেন, ভরসা রেখেছেন। 17,500 ভোটে এই কালিয়াচড়া বিধানসভা কেন্দ্র লিড নিয়েছে।